অনেক পড়ার পরও তোমার মার্কস পরীক্ষায় কম আসে, এর একটা সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি সারা বছর একটা চ্যাপ্টারের যেই জিনিসগুলো পড়ছো, তুমি দেখা যায় সেই জিনিসগুলাই তুমি আসলে পড়তেছো। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো কোষ ও এর গঠন, এই চ্যাপ্টারটা যখনই তুমি রিভাইজ দিতে বসো, তুমি কি করো? তুমি হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম 10-15 পেজই সারা জীবন পড়ো। তুমি জীবনেও কিন্তু এই চ্যাপ্টারের শেষের দিকে যে জেনেটিক কোডন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো তোমার কাছে ভীতি, ভয় লাগে, সারা বছর পড়ো নাই, ভয় পাও, তুমি রিভিশন দিতে বসেও কিন্তু এই টপিকগুলো খুব একটা পড়ার টাইম পাও না। শুরু থেকে পড়ো, ওই 15-20 পেজ 25 পেজ পড়ো, পরের টপিকগুলো পড়ার টাইম থাকে না বা পড়ার সময় পাও না। তো যেই জিনিসগুলো তুমি পারো না, ওই না পারাগুলো না পারাই থেকে যায়, আর যেগুলো তুমি পড়ছো সেগুলোই তুমি বারবার পড়ো। তাহলে এবার একটা কাজ করো, পরীক্ষায় বেশি মার্কস তোলার জন্য এবং শেষ মুহূর্তে বেশি ইফেক্টিভ রিভিশন দেওয়ার জন্য একটু আমরা জিনিসটাকে শিফট করি, চেঞ্জ করি। অর্থাৎ কীভাবে রিভিশন দিবা? তাইলে তুমি কোষের গঠন যখন রিভিশন দিবা, তুমি শুরু করবা লাস্টের 20 পেজ আগে পড়বা। তোমার প্রথম 20 পেজ তো পড়ার দরকার নেই।